শেষ সময়ে সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। তবে দাম বেশি হওয়ায় পছন্দমতো পশু কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। অনেকেই অপেক্ষা করছেন শেষ দিনের। এদিকে পশুর হাটে আইন শৃঙ্খলা রক্ষায় বাড়ানো হয়েছে নজরদারি। প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। দিন যতই ঘনিয়ে আসছে, লক্ষ্মীপুরের পশুর হাটগুলোতে বাড়ছে কেনাবেচা। বাজারে পর্যাপ্ত পশু থাকা সত্ত্বেও কম দামে বিক্রি করতে নারাজ খামারি ও ব্যাপারীরা। আর শেষ দিনের অপেক্ষায় রয়েছেন ক্রেতারা। হাটগুলোতে দেশি গরুর পাশাপাশি খামারিদের পালন করা গরুও রয়েছে। এছাড়া গরু আসছে বিভিন্ন জেলা থেকে। তবে বিভিন্ন জায়গায় অস্থায়ী হাট বসানোর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থায়ী হাটের ইজারাদাররা। খামারের নাম দিয়ে অবৈধভাবে মেইন রোডের পাশে, মহাসড়কের পাশে গরু বাজার দেওয়ার কারণে আমরা সরকার রাজস্ব হারাচ্ছে, আমরা বাজার ইজারা নিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। চাঁদাবাজি অথবা কোনো ধরনের আইন শৃঙ্খলা ব্যত্যয় এই ধরনের কোনো কার্যক্রম হয় না। শেষ মুহূর্তের কেনাবেচায় জমে উঠেছে ময়মনসিংহের পশুর হাট। ক্রেতারা ছুটছেন বিভিন্ন হাটে। দাম ভালো পেয়ে খুশি বিক্রেতারাও। এদিকে আইন শৃঙ্খলা রক্ষায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রাঙামাটির সবচেয়ে বড় পশুর হাট শহরের ট্রাক টার্মিনালে। জেলা সদর, লংগদু, বরকল, জুড়ি সহ 10 উপজেলা থেকে আসছে গরু। আকার, দাম ও মাংসের স্বাদের কারণে কদর বেশি পাহাড়ি গরুর। তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এবার 250 কোটি টাকার বেশি গরু কেনাবেচা হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। এবার মাত্র 5 দিন আগে বসছে, ওই হিসাবে ওরা দামটা অনেক বেশি চাচ্ছে। আরেকটু যদি ভালো ওঠে আমি ছেড়ে দিব। রাঙামাটিতে মোট 19টি গবাদি পশুর হাট আছে। 19টি গবাদি পশুর হাটে আমার 11টি মেডিকেল টিম কাজ করবে। শেষ মুহূর্তে জমে উঠেছে নরসিংদীর কোরবানির পশুর হাট। এবার ভারতীয় গরু না থাকায় ভালো দাম পেয়ে খুশি বিক্রেতারা। দাম ও সাধ্যের মধ্যে থাকায় পছন্দ মতো গরু কিনছেন ক্রেতারা। দানাদার খাবার 60টা 70 টাকা 80টা পর্যন্ত খাওয়াইছি আমরা একটা গরু। প্রতি বছরে আসি, বাঘাটা থেকে আসছি, গরু আনতেই কিনি। হাটে নিরাপত্তার নিশ্চয়তা ও জালনোট শনাক্তে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রতিটি হাটে ইজারাদার একটি ছোট প্যান্ডেল বানিয়ে রাখবেন। সেখানে আনসারের সদস্য, সেখানে পুলিশের সদস্য, সেখানে ব্যাংকের লোকজন, সেখানে ভেটেনারি সার্জন এবং জালনোট ধরার মেশিন সহ লোকজন সেখানে থাকবে। সিরাজগঞ্জে জমজমাট কোরবানির পশুর হাট। 80,000 টাকা থেকে 6 লাখ টাকা মূল্যের গরু হাটে এনেছেন খামারিরা। গত বছরের চেয়ে এবার গরুর দাম কিছুটা কম হওয়ায় খুশি ক্রেতারা। তবে খামারিরা চান ন্যায্য মূল্য। তুলনামূলকভাবে গতবারের তুলনায় এবার দাম অত্যন্ত কম, সেই হিসাবে সাশ্রয়ে বিক্রি হচ্ছে। এদিকে অবৈধ পথে ভারত থেকে যেন বাংলাদেশে গরু ঢুকতে না পারে সে লক্ষ্যে দিনাজপুর হিলি সীমান্তে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিজিবি। মাসুম আলিসা, 21 টেলিভিশন।